নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা। তো বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে, তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নুন, দেব হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে, আর দেবো তার মধ্যে সর্ষের তেল, আর দেবো 3 চামচ বেসন। ঠিক আছে, ভর্তি 3 চামচ বেসন দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবো। এখানে তোমরা দুটোর জায়গায় 4টে 5টা যত ইচ্ছা ডিম দিতে পারো, তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে ওটা ভরলাম, ভরে কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছিলাম যেমন দেখো, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি 25 মিনিট মতন কুক করে নিয়েছি। এদিকে মশলা করতে বসাই। এদিকে মশলাতে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়েছি গোটা গরম মশলা, আর তার মধ্যে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। আর এদিকে দেখো কেকটা বার করে নিয়েছি। এটাকে আমি বলেছি তোমার বরফি, ঠিক আছে, মানে ডিম বেসন বরফি। দেখো ঠিক বরফির আকারেই কেটে নিয়েছি। দিয়ে ওটাকে পিসগুলোকে চারিদিক দিয়ে ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে তুলে নেব। অনেকটা সেই ধোকার ডালনা হয় না, ওই টাইপের। যাই হোক, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তো বরফিগুলোকে ওই তেলের মধ্যে আমি দিয়ে ভেজে কড়া কড়া করে বেশ করে ভেজে নেব, যাতে করে ঝোলের মধ্যে যখন দেব তখন যেন ভেঙে না যায়। তো ভাজা হয়ে গেলে তুলে নেব। আর এতে নুন হলুদ সব কিছু দিয়েই করা ছিল, তার জন্যে আর আলাদা করে দিতে হয়নি। আর এদিকে এবার বাকি আবার কড়াই তেল দিয়ে নিয়েছি, ওর মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে শালগম আর আলু কেটে দিয়ে দিয়েছিলাম ভাজা করার জন্যে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে খুব ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। তোমরা শালগমটা বাদও দিতে পারো, শুধু আলু দিয়েও করতে পারো। তো মশলা দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একদম কষাতে হবে। আর এই সময় একটুখানি নুন দিয়ে দেবো আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যদি তোমরা কাঁচা লঙ্কা দিতে চাও এখানে ফাটিয়েও দিয়ে দিতে পারো। এরপরে এর মধ্যে উষ্ণ গরম জল আমি দিয়ে দেবো। যতটা পরিমাণে ঝোল খাবে তোমরা সেই অনুযায়ী দেবে। আমি বেশি ঝোল দিইনি, অল্পই দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে দেখলাম যখন সেদ্ধ হয়ে গেছে, তখন ভেজে রাখা বরফিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমারও হালকা করে ঢেকে রেখে দেবো, আর উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতন একদম লো ফ্লেমে রান্না করলেই রেডি হয়ে যাবে আমার ডিম বেসনের এই বরফি। আর এটা কিন্তু তুমি রুটি ভাত সব কিছুর সাথেই খেতে পারো, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর তোমরা চাইলে, যেটা বারবারই বলছি, সেটা তোমরা শালগমটাকে বাদ দিয়ে দিতে পারো, শুধু আলু দিয়েই করতে পারো। তো দেখো দুর্দান্ত হয়েছিল খেতে। খাওয়ার পরে কিন্তু ভয়েস ওভার করছি।